এভরিওয়ান, আজকে হলো আমি কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো আপনারা দেখবেন কেমন হয়। তো আমার সাথেও যে আয়সাও কাজ করতেছে বসে বসে। তো আমি কাঁঠাল বিচিগুলো এইভাবে কাইটে নিতেছি ছোট ছোট করে। দেখুন এই যে এভাবে পুঁটি দিয়ে কাজ করে কেটে নিতেছি ছোট ছোট করে, ছোট ছোট মানে আগে ছইলে তারপরে মাঝখান দিয়ে 2 পিস করে নিতেছি। কি বাবা? কাঁঠাল বিচি এভাবে কেটে নেবেন। আর হলো সাথে হলো আলু দিব, তো এই তো আর কিছু না। আর শুটকি মাছ দিব, এইগুলো দিয়ে হলো আমি আর আলু দিব, ভাজি করব। তো আপনারা আমার পাশেই থাকেন, আমি যে কাটতেছি। দেখুন এই যে কাটার পরে কত সুন্দর হয়েছে, পানিতে ডুবিয়ে রাখছি আর আমি কেটে নিতেছি। এই যে দেখুন, তো এটা চুলার পরে এভাবে মাঝখান দিয়ে শুধু কেটে দিচ্ছি 2 পিস করে। তো দেখুন আমি একটু পরে রান্না করব, আগে এগুলো কেটে নিই, এটা পাশেই থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো এই যে আমি আলু আর কাঁঠাল বিচি কেটে নিছি, এখানে পেঁয়াজ কুচি করে নিছি। কড়াইটা গরম করা হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিতেছি। দেখুন বাইরে বৃষ্টি হইতেছে, তো আমি তেল দিয়ে নিলাম। তো আমি আজকে এই ভাজিটা হইলো শুটকি মাছ দিয়ে করবো। শুটকি মাছগুলো এই যে আমি গরম পানি দিয়ে ধুয়ে রাখছি, 3-4 বারের মতো ধুয়েছি। ধোয়ার পরে এই পর্যায়ে আসছে। এখন আমি এখানে রসুন থেতো করা রাখা ওইগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম। তারপরে হলো শুটকি মাছগুলো এই যে ধুয়ে রাখছি, তো আমি আর একটু ভালো করে আবার ধুয়ে নিতেছি। দেখুন তো এই যে এখানে দিয়ে দিব। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, তো শুটকি মাছগুলো আমি আগে দিয়ে দিলাম। আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি, কারণ শুটকি মাছের মধ্যে অনেক বালু থাকে, অনেক ময়লা থাকে, তো আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তো এই যে আমার ভাজাটা হয়ে গেছে, বুঝছেন। ভালো করে মাছটা ভাজা নিলাম আর রসুন দিয়ে নিচ্ছি। এখানে আমারটা রানে এখন খেতে মন চাইতেছে, তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটু মশলা ইউজ করবো। এখন মশলা দিয়ে দিই এখন। তো আগে আমি হয়তো লবণটা দিয়ে দিই, তো লবণটা দিয়ে দিলাম। তো এখানে আমি এখন মরিচের ফাঁকি অ্যাড করা একসাথে একটুখানি দিয়ে দেবো, বেশি দেবো না। এটা দিয়ে দিলাম। তো এখানে আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য মশলাটা। তো একটু পানি দিয়ে দিলাম। তো এটা আমি কষিয়ে নিই, তো আপনার পাশে থাকুন। দেখুন হালকা একটু কষিয়ে নেব, তারপরে আমি সবজিটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তো তেল উঠে গেছে। তো এখানে আমি এখন
এগুলো এই যে ধুয়ে রাখছি ভালো করে, এগুলো এখন দিয়ে দিব কাঁঠাল বিচি আর আলু। কাঁঠাল বিচি দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিতেছি। এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। কার্তিক মাসের শুটকি দিয়ে কাঁঠাল বীজ আর আলু দিয়ে হলো একটা রেসিপি করে নিলাম আমি। এভাবে চচ্চড়া করে খাবেন, অনেক ভালো লাগবে। শুটকি ভাজিটা দিয়ে আমার অনেক ভালো লাগে খাইতে, ভর্তা ভাজি অনেক ভালো লাগে খাইতে। তো আমি এটা এখন নাড়াচাড়া দিয়ে এখন হলে আমি এটা ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এটা সিদ্ধ হতে থাক। আপনারা পাশেই থাকুন, দেখুন কেমন হয় ভাজিটা, চচ্চড়া ভাজি বা চচ্চড়া যেটাই বলুন। তো দেখতে পাচ্ছেন এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা সিদ্ধ হওয়ার জন্য। তো হয়ে গেছে, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো আর 5 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। এখন আমি এখানে সসপাতা দিয়ে দিতেছি, এই যে কুচি কুচি করে রাখছিলাম সসপাতাগুলো এখানে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আল্লাহ হাফেজ গাইস, এভাবে রান্না করে অবশ্যই খাবেন। সসপাতার যে একটা ফ্লেভার অফ কি সুন্দর রান্না আসলে নাচা হাতে খাইতে মন চায়। তো এভাবে রান্না করে অবশ্যই খাবেন। তোমার রান্না করাটা শেষ। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।